রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসি অন্তর্যামী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো প্রথম অধ্যায়। তোমাদের প্রথম অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। আজকে উল্টো রথ, তাই উল্টো রথের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কি সুন্দর বর্ণাঢ্য সব শোভাযাত্রার মাধ্যমে আমাদের প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার যে প্রক্রিয়া, সেটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে। কলকাতায় এই ইস্কনের রথযাত্রা আমরা সকলেই জেনে থাকি, ভীষণই বড় একটা উৎসব বলতে পারো। স্নানযাত্রা থেকে এই রথের যে একটা উৎসব সেটা শুরু হয় এবং এই উল্টো রথে এসে কিন্তু এই রথযাত্রার এই বিশাল বড় একটা প্রারম্ভিক ক্রিয়া শেষ হয়, বর্ণাঢ্য ক্রিয়া শেষ হয়। তো আমার কলকাতার স্প্ল্যানেডে অফিসের মানে অফিস হওয়ার জন্য আমি এই প্রত্যেক বছর এই টুকরো এই অভিজ্ঞতাটা আস্বাদন করার একটা সুযোগ পেয়ে থাকি বলতে পারো। এবং প্রতিবারই আমি চেষ্টা করি নিজের মতন করে একটুখানি এই শোভাযাত্রাটাকে বা প্রভুর এই আগমনটাকে উপভোগ করার, এবং এবারেও তোমাদের সাথে তার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি। সামনেই হচ্ছে মা সুভদ্রার রথ থাকে, তারপরে হচ্ছে বলভদ্র দেবের রথ থাকে এবং সবার শেষে হচ্ছে প্রভু জগন্নাথ দেব। তিনি তো সবার জগতের নাথ, তাই তার রথ কিন্তু সবার শেষে আসে। এবং রথযাত্রার সময়তে আমি একটা জিনিস খুব ভালোভাবে প্রত্যেকবার খেয়াল করেছি, যে এই সময়টা যখন প্রভুর রথ ঠিক আসার মুহূর্তে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টিপাত, যেন মনে হচ্ছে পুষ্প বৃষ্টির মাধ্যমে প্রভুকে আমন্ত্রণ করা বা আহ্বান করা, যাই বলো না কেন। রথের দড়ি ধরে একটুখানি টানার জন্য দেখেছো মানুষের কীরকম একটা উৎসাহ বা উত্তেজনা। তো এইভাবেই আজকে উল্টো রথের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটা তোমাদের সামনে কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ওকে, বাই।